আর দেখে নাও প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা এই মেলাতে মথুরার কেক দেখতে পাচ্ছি। কাকা এটা কিসের দোকান বসছে? এটা কিসের দোকান বসছে? কাপ ডিশ। ঠিক আছে, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি ডিসেলগড়। ডিসেলগড় মানে মা ছিন্নমস্তর যে মন্দির রয়েছে সেখানে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব বড়সড় করে মেলা হয়ে থাকে। তো এই বছর মেলার প্রিপারেশন কেমন চলছে, তার সাথে সাথে এই মেলাতে কেমন পরিমাণে রাইড এসছে, আর এই মেলা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, তোমরা কিভাবে আসবে এই মেলাতে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো চ্যানেল যারা নতুন আসছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ডিসেলগড় মা ছিন্নমস্তর মেলা 2026। দোকানদানি কিন্তু বসা শুরু হয়ে গেছে এই মেলাতে। এই সাইডে দেখে নাও প্রচুর পরিমাণে দোকানদানি বসছে। আর তাছাড়া কিন্তু ওই সাইডে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন করে মেলাটা বসে। আর প্রচুর পরিমাণে দোকান বসে এখানে দেখে নাও। এখানে একটা গলি হয়, তাছাড়া এখানে একটা গলি হয়, এখানে একটা গলি হয়, ওখানে একটা গলি হয়, মানে দোকানদানির পরিমাণ প্রচুর হয়। আর দেখে নাও এখানে কিন্তু একটা খেলনাপাতির দোকান রয়েছে, দেখে নাও বাচ্চাদের জন্য একটা দোকান রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে আর খেলনাপাতি রয়েছে। তাছাড়া এই সাইডে আরও বিভিন্ন দোকানপাতি বসছে। আর এই সাইডে আরও কিছু দোকানদানি বসছে, দেখে নাও প্রচুর দোকানদানি বসে। এই দিকটা গোটাটাই দোকানদানি বসবে, তাছাড়া এই লাইনটায় গোটা দোকানদানি বসবে। প্রচুর পরিমাণে দোকানদানি বসছে প্রত্যেক বছরের মতনই, কিন্তু এবছরও প্রচুর পরিমাণে দোকানদানি বসছে, দেখে নাও তোমরা। আর এই সাইডে আরও একটা বাচ্চাদের খেলনাপাতি দোকান বসছে। আর তাছাড়া এই সাইডে আরও দোকানদানি বসছে। দাদা এটা কিসের দোকান বসতে চলেছে? এটা মণিহারি ডালা বসতে চলেছে। প্রথম বছর লাগাচ্ছ না আরও অন্য বছর এসেছো? অন্য বছরও এসছো যেমন কি দাদা দেখতে পাচ্ছ। আর প্রচুর পরিমাণে দোকানদানি বসছে প্রত্যেক বছরের মতন, কিন্তু এবছরও দেখতে পাচ্ছি আমরা। আর এই সাইডে দেখতে পাচ্ছি আরও কিছু দোকানদানি বসছে। এই সাইডে বাচ্চাদের খেলনার দোকানদানি বসছে। তাছাড়া এই সাইডেও প্রচুর পরিমাণে দোকানদানি বসছে। কাকা এটা কিসের দোকান বসছে? এটা কিসের দোকান বসছে? কাপ ডিশ। কাকা কিন্তু এটা একটা কাপ ডিশের দোকান লাগাচ্ছে। আর তাছাড়া আরও বিভিন্ন দোকান রয়েছে প্রত্যেক বছরের মতন দেখতে পাচ্ছি। এই বছরও কিন্তু প্রচুর দোকানদানি বসছে। আর এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটাতেও কিন্তু প্রচুর দোকানদানি বসে যাবে। আই থিঙ্ক 1-2 দিনের মধ্যে কিন্তু এখানেও দোকানদানি বসে যাবে মেলার আগে। দেখতে পাচ্ছি কিছু সামান রাখা রয়েছে। আই থিঙ্ক আজকালের মধ্যে এখানেও কিন্তু দোকানদানি বসে যাবে, মানে কোনো জায়গা ফাঁকা থাকে না, এত পরিমাণে দোকানদানি বসে, দেখে নাও। আর এটা একটা দোকান বসছে, কিসের দোকান বসছে জানি না। এটা পুরোপুরিভাবে দোকানগুলো সেজে ওঠেনি এখনও, মেলা 1-2 দিন বাকি রয়েছে, তার জন্য কিন্তু মেলা। এখানে একটা বাচ্চাদের খেলনাপাতির দোকান রয়েছে। তাছাড়া এই সাইডে দেখতে পাচ্ছি কিছু মূর্তির দোকান রয়েছে। তাছাড়া এদিকে গোটা লাইনটাতেও দেখতে পাচ্ছি প্রচুর দোকানদানি বসছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই যে জায়গাটা রয়েছে, এখানে আসবে এই মেলাতে তারা কিন্তু ফ্রিতে 2 থেকে 3 দিন তোমরা এখানে নয়ন সেবা করে নিতে পারো। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। অন্য বছর কিন্তু অপরের চালাটা থাকে না, এই বছর কিন্তু অপরের চালাটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তোমাদের কিন্তু জল হোক ঝড় হোক কোনো কিছু অসুবিধা হবে না, দেখে নাও চালা করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু নয়ন সেবা করা হয় মেলার চলাকালীন। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে খিচুড়ি প্রসাদ বানানো হয়, দেখে নাও। এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ, ড্রাম রয়েছে, আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এখানে কিন্তু খিচুড়ি বানানো হয় আর এখানে কিন্তু বসিয়ে খাওয়ানো হয়, মানে নরনারায়ণ সেবা করা হয়। তো তোমরা ফ্রিতে নরনারায়ণ সেবা করে নিতে পারো। তো চলো এবারে কি কি রাইড এসছে তার সাথে সাথে মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তারাদলে এত বড় মেলা, তার মন্দিরটা না ঘুরে দেখালে তো হয় না। তো চলো প্রথমে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো, তারপর তোমাদেরকে পরপর রাইডগুলো ঘুরে দেখাবো কি কি রাইড রয়েছে। ছাড়া এই সাইডেও বিভিন্ন দোকান বসছে প্রত্যেক বছরের মতন, যে রাস্তার সাইডে আমরা দোকান দেখতে পাই, বিভিন্ন খাবার দোকান দেখতে পাই আমরা রাস্তার সাইডে সাইডে। তো সেই দোকানগুলো কিন্তু বসে গেছে অলরেডি, দেখে নাও। আর রাস্তার সাইডে সাইডে প্রত্যেক বছর আমরা দোকান দেখতে পাই। এটা একটা আই থিঙ্ক মিষ্টির দোকান হতে পারে। আরও বিভিন্ন খাবার দোকান বসছে। এই সাইডে দেখতে পাচ্ছি কিছু মিষ্টির দোকান রয়েছে। আর এই দোকানগুলো কিন্তু প্রত্যেক বছরই বসে। তো এবছরও সেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও পুরোপুরিভাবে সেজে ওঠেনি দোকানগুলো, যেহেতু মেলা আরও বাকি রয়েছে তার জন্য কিন্তু এখন ডেকোরেশন চলছে। আর দেখে নাও দোকানগুলো কিন্তু বেশ বড় সড়ো রয়েছে প্রত্যেক বছরের মতন, রাস্তার সাইডে আমরা দেখতে পাচ্ছি দোকানগুলো। আর প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও আমরা
আচারের দোকান দেখতে পাচ্ছি এই মেলাতে, আর বিভিন্ন আচার রয়েছে, দেখে নাও তোমরা আচারগুলো। তাছাড়া আরও এই সাইডে বিভিন্ন দোকান রয়েছে, এই সাইডে একটা জিলাপির দোকান বসছে, দেখে নাও। এই সাইডে দেখতে পাচ্ছি যে দোকানটা প্রায় 70% মতন কাজ কমপ্লিট হয়ে গেছে বসা, আর কিছু মাত্র বাকি রয়েছে। তাছাড়া এই সাইডে আরও বিভিন্ন দোকানদানি বসছে, দেখে নাও। প্রত্যেক বছর কিন্তু আমরা এই দোকানদানিগুলি দেখতে পাই, এবছর কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি দোকানদানির পরিমাণ। আর তাছাড়া আরও বিভিন্ন দোকানদানি বসে, স্টলগুলো এখনও তো খুলেনি যেহেতু মেলা আরও বাকি রয়েছে। আর এই সাইডে রয়েছে মায়ের মন্দিরটা, চলো তোমাদেরকে মায়ের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। মায়ের মন্দিরে পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু এই মন্দিরের সামনে পুজোর সামগ্রী পেয়ে যাবে, দেখে নাও। এখানে কিন্তু পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রী তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে, আর এখান থেকে পুজোর সামগ্রী নেওয়ার পর মায়ের ওখানে পুজো দিতে পারো। আর দেখে নাও প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা এই মেলাতে মথুরার কেক দেখতে পাচ্ছি। তো আর প্রত্যেক বছরের মতন কিন্তু এখানে বেশ বড়সড় করে ব্যানার দেওয়া রয়েছে, দেখে নাও। 24 তারিখ থেকে এখানে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে, 24 তারিখ থেকে 30 তারিখ অবধি এই মেলা চলবে। তাছাড়া এখানে কিন্তু যে প্রত্যেক বছর নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকে সেটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। 25 তারিখে কিন্তু নরনারায়ণ সেবা করা হবে, 26 তারিখে থাকছে, 27 তারিখ থাকছে, আর 28 তারিখ থাকছে, মানে 4 দিন তোমরা নরনারায়ণ সেবা পেয়ে যাবে। আর তাছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পেছনে, এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আর দেখে না তার কিন্তু প্রিপারেশনের কাজ চলছে, তোমাদেরকে ভিতরে যেয়ে দেখাই একটু। এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, দেখে নাও। এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, আর এই মঞ্চতে প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, দেখে নাও। এই যে জায়গাটা রয়েছে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি কিছু কিছু দাদারা কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করছে জায়গাটাকে, দেখে নাও। এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এটা রয়েছে ছিন্নমস্তর মেলার মেন অফিস, যা কিছু হয় কার্যালয় এটাই। কোনো কিছু তোমাদের অসুবিধা হলে এখানে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারো। এছাড়া ভিতরে মন্দির রয়েছে, চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই তোমাদেরকে। আর সরাসরি চলে এলাম মন্দিরের সামনে, আর চলো তোমাদেরকে মায়ের মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখায়, কারণ যার আদলে এত বড় মেলা তার মন্দির তো ঘুরিয়ে দেখাতেই হয়। তো এই দেখে নাও, এটা রয়েছে মেন মায়ের মন্দির। তাছাড়া শিব মন্দির রয়েছে, আর রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, আর ওই সাইডে একটা গণেশ মন্দির রয়েছে, দেখে নাও। মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বানানো, আর মেলার টাইমে কিন্তু লাইটের কাজ খুবই সুন্দর থাকে এই মন্দিরে। আর দেখে নাও, এটা রয়েছে শিব মন্দির, এটা শিব মন্দির রয়েছে। তাছাড়া এই সাইডে একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, আর তাছাড়া ওই সাইডে গণপতি বাপ্পার একটা মন্দির রয়েছে, দেখে নাও। 3টা মন্দির সারি সারি রয়েছে। আর এই রয়েছে মায়ের মেন মন্দির, মা ছিন্নমস্তার যে মন্দির রয়েছে সেটা হচ্ছে এই মন্দিরটা। আর মন্দির কিন্তু এখন লাগা রয়েছে, আর খোলা নেই। তো চলো তোমাদেরকে বাইরে থেকে মায়ের মূর্তিটা একটু দেখানোর ট্রাই করব। এছাড়া এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে, দেখে নাও। খুব সুন্দর রয়েছে বজরংবলীর মূর্তিটা। আর এই সাইডে তোমাদেরকে মন্দিরগুলো তো দেখালামই। আর মন্দির বন্ধ রয়েছে, আর ভিতরে রয়েছে মা ছিন্নমস্তের মেন মূর্তি, মানে মেন স্বরূপ। আর মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা মায়ের স্বরূপ দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে কিন্তু মায়ের যতগুলো স্বরূপ রয়েছে সব স্বরূপই প্রায় দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে কিন্তু সব স্বরূপগুলোই দেওয়া রয়েছে। এটা রয়েছে মা ছিন্নমস্তর কালীর রূপ, তাছাড়া আরও অনেক রূপ রয়েছে, নামগুলো ঠিক সবগুলো জানা নেই আমার। তোমরা কেউ জেনে থাকো তো কমেন্ট করবে। এখানে রয়েছে মা কালী রয়েছে, দেখে নাও। আরও অনেকগুলো রয়েছে মায়ের সব স্বরূপ, দেখে নাও। আর এখানে কিন্তু একটা, দেখে নাও, গৌরনিতাইয়ের মূর্তি রয়েছে, খুব সুন্দর রয়েছে মূর্তিগুলো। প্রায় সব ঠাকুরেরই মূর্তি রয়েছে, দেখে নাও। যতগুলো মায়ের স্বরূপ রয়েছে সব মায়ের স্বরূপগুলো কিন্তু মূর্তি বানানো রয়েছে। সো তোমাদেরকে মন্দির আর দোকানদানি তো ঘুরিয়ে দেখালাম, আর এবার চলে এলাম সরাসরি রাইডের দিকে। এই মেলাতে প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর রাইড আসে, এই বছর রাইডের পরিমাণ কেমন এসছে চলো তোমাদেরকে দেখাই একটু। ব্রেক ডান্স রয়েছে, চড়ক রয়েছে,
তাছাড়া এই সাইডে বাচ্চাদের দুটো রাইড, আর ওইখানে কিন্তু একটা ড্র্যাগন ট্রেন দেখতে পাচ্ছি আমরা। আর এখানে আই থিঙ্ক মিকি মাউসটা বসতে পারে। আর জায়গা ছোট হয়ে গেছে। আর যখন আমি ছোটোবেলাতে আসতাম তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এই যে মোড়া পোড়ানোর যে ডেড বডি পোড়ানোর যেটা বানানো হয়েছে এটা ছিল না, এটা ছিল না। তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে রাইড বসতো। আর এখন কিন্তু এই কিছু পরিমাণে রাইড বসে, দেখে নাও। রাইডগুলো তোমাদেরকে সামনের দিকে একটু দেখাই। এখানে কিন্তু একটা ড্র্যাগন ট্রেন রয়েছে, আর এখানে একটা চড়ক রয়েছে, তাছাড়া ব্রেক ডান্স রয়েছে, আর বাচ্চাদের দুটো রাইড রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা বেলুন বসছে। আর তাছাড়া এই জায়গাতেও কিন্তু কিছু বস করানো হতে পারে, কারণ এই জায়গাটা ফাঁকা রয়েছে। এখানে কিন্তু কিছু রাইড ফাইড কিছু আই থিঙ্ক বসতে পারে, কেননা এই জায়গাটা প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে। এখানে কিন্তু কিছু না কিছু আই থিঙ্ক বসতে পারে। আর বেলুন তো দেখতে পাচ্ছি বসে গেছে। আর আমি ভাবছিলাম এখানে বেলুন বসবে, কিন্তু না, এইদিকে কিন্তু একটা বেলুন বসে গেছে দেখতে পাচ্ছি আমি। আর রাইডগুলো তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদেরকে মেলা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন পরিমাণে মেলা বসতে চলেছে এই বছর। 24 তারিখ থেকে 30 তারিখ অবধি এই মেলা চলবে। তার মধ্যে কিন্তু 4 দিন নরনারায়ণ সেবা করা হবে। 25, 26, 27, 28 4 দিন কিন্তু নরনারায়ণ সেবা করা হবে। আর নরনারায়ণ সেবার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। ওপরে ছাদন থাকতো না, সেই ছাদনটা কিন্তু এই বছর আমি দেখতে পেলাম। আর তাছাড়া খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে জায়গাটাকে। আর তাছাড়া মেলাও কিন্তু খুব সুন্দর বসতে চলেছে প্রত্যেক বছরের মতন এই বছরও। তো চলো এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা এই মেলাতে আসবে কি করে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আসানসোল দিক থেকে আসো, মানে এইদিকে চলে যাচ্ছে আসানসোল, বরাকর, কুলটি। তোমরা যদি আসানসোল দিক থেকে আসো তো আসানসোল লাইনে প্রচুর পরিমাণে বাস রয়েছে। দেখে নাও, তোমরা আসানসোল থেকে মিনি বাস ধরে চলে আসতে পারো। আর যার জন্য এখান থেকে বাস রয়েছে প্রচুর পরিমাণে। আর তোমরা যদি পুরুলিয়া দিক থেকে, মানে এই সাইড দিক থেকে যদি আসো, পুরুলিয়া দিক থেকে, তো পুরুলিয়া দিক থেকেও কিন্তু আসানসোল লাইনের বাস ধরে তোমরা এই ডিসারগড় বাস স্ট্যান্ড চলে আসতে পারো। আর ঠিক বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে এই মেলাটা। দেখে নাও, বাস দাঁড়িয়ে রয়েছে। আর এই রয়েছে ডিসারগড় মেলার মেন গেট। দেখে নাও, লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তোমরা এখানে এখানে নেমে পড়ে জাস্ট এখানে তোমরা চলে যেতে পারো মেন গেট ধরে মন্দিরের দিকে। তো সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখালাম এই ডিসেম্বর মেলার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।